সুস্থ আছেন। নতুনরা কিভাবে রাইড শেয়ার শুরু করবেন? তো প্রথমত বলতে গেলে রাইড শেয়ার করতে হলে আপনাকে ঢাকা শহর অথবা চিটাগাং শহরে যেতে হবে, কারণ এই দুইটা শহর বাদে অন্য কোনো শহরে রাইড শেয়ার করতে পারবেন না, কারণ এটার অনুমতি নাই বা অ্যাপসেও এটার এরিয়া কভারেজ করা নাই। তো যার কারণে আপনাকে ঢাকা শহর আসতে হবে অথবা চিটাগাং শহরে যেতে হবে। সর্বশেষ বলতে গেলে আপনার কাছাকাছি যে সিটিটা আছে বা যে শহরটা আছে সেই শহরে আপনাকে যেতে হবে। এখন শহরে আসলে অবশ্যই আপনাকে থাকার জায়গা নির্বাচন করতে হবে বা একটা ব্যবস্থা করতে হবে। তো থাকার জায়গা, ঢাকা শহরে থাকার জায়গা ম্যানেজ করা খুবই টাফ একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আপনার যেহেতু রাইড শেয়ার করবেন তাহলে একটা বাইক লাগবে, বাইক রাখারও একটা জায়গা লাগবে, অর্থাৎ গ্যারেজ লাগবে। আর ঢাকা শহরে এই বাইক পার্কিং করা খুবই ঝামেলার একটা বিষয়, কারণ আপনার শখের একটা বাইক আবার ইনকাম সোর্সের জন্য এটা ইউজ করবেন। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভেহিক্যাল আপনার জন্য। তো এটা যদি কিছু হয় তাহলে আপনার সমস্যা হয়ে দাঁড়াবে। তো এই কারণে অবশ্যই আপনার বাইকটা সেফ জায়গায় রাখতে হবে, অর্থাৎ একটা ভালো গ্যারেজ খুঁজতে হবে এবং সেখানে ভাড়া দিয়ে বাইকটা রাখতে হবে। এটা গেল দুইটা বিষয়। এখন আসেন রাইড শেয়ারের বিষয়ে। আপনাদের কি কি লাগবে বা রাস্তায় যদি নামতে যান প্রফেশনালিভাবে, তাহলে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। রাইড শেয়ার করতে গেলে আপনার অবশ্যই একটা বাইক থাকতে হবে এবং বাইকের বৈধ ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, অবশ্যই মেয়াদ সহ। মেয়াদ উত্তীর্ণ হইলে কিন্তু আপনি রাইড শেয়ার করতে পারবেন না বা ঢাকা সিটিতে আপনি বাইক চালাইতে পারবেন না, অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে। তো এই গেল হচ্ছে বাইকের বিষয়। এখন আসেন আপনারা রাইড শেয়ার কীভাবে শুরু করবেন, অর্থাৎ ইনকাম কিভাবে শুরু করবেন। তো নতুন যারা আসবেন তাদের অবশ্যই প্রথমত একটু সমস্যা হবে, কারণ ঢাকা শহর চিনতে গেলে একটু সমস্যা হয়। অনেক অলিগলি আছে, রাস্তা আছে যেগুলো চেনা খুবই মুশকিলের বিষয়। অনেক সমস্যা হবে, চিনতে সময় লাগবে, কিন্তু চিনে যাবেন। 1-1.5 মাস বা 2 মাস যদি বাইক রাইড করেন ঢাকার ভিতরে, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না রাস্তা চিনতে। এখন রাইড শেয়ার করতে আপনি 3টা উপায় করতে পারেন। সেটা হচ্ছে অ্যাপসে এবং কন্ট্রাক্টে, আর একটা হচ্ছে পার্সেল সেবা। আপনি পার্সেল ডেলিভারি করেও ইনকাম করতে পারেন, আবার এই যাত্রী নিয়েও ইনকাম করতে পারেন। তো যাত্রী নিতে গেলে অবশ্যই আপনাকে কন্ট্রাক্টে করতে হবে অথবা অ্যাপসে করতে হবে। তো আমাদের দেশে অনেক ধরনের রাইড শেয়ারিং সেবা আছে বা অ্যাপস আছে। তো এর মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে পাঠাও, উবার, আর আরেকটা আছে লালা মুভ। তো লালা মুভে হচ্ছে শুধু ডেলিভারি করার জন্য, ওইটায় পার্সেল সেবা নেওয়া যায় না। আর সর্বশেষ নিম্ন পর্যায়ের একটা অ্যাপস আছে, মানে যেটা হচ্ছে আমাদের মতো রাইডারদের রক্ত চুষে খাচ্ছে বাংলাদেশে। এটার কোনো অনুমতি নাই, আপনি প্লে স্টোরে এই অ্যাপস পাবেন না, এটা থার্ড পার্টি অ্যাপস। অন্য জায়গা থেকে এটাকে ডাউনলোড করে আপনাকে ব্যবহার করতে হবে। আবার এটা রিস্কও আছে, কারণ আপনার ফোনে যদি, যেহেতু ফোনে ইনস্টল করা লাগবে, তো ফোনে যদি কোনো গোপনীয় বিষয় থাকে সেটা ওরা নিয়ে নেবে। তো এই হচ্ছে একটা রিস্ক। আর এটায় ভাড়া এত কম আসে যা বলার বাহিরে। দেখা যায় 250 টাকার ভাড়া ওরা দেয় 130 টাকা। চিন্তা করেন তাইলে মানুষ বা রাইডার কেমনে বাঁচবে। তো এই অ্যাপসের জন্য অন্য অন্য যে কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে ভাড়া কমাই দিছে। তো পাঠাও, উবার সব থেকে জনপ্রিয় এবং নতুন একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে আরোহণ। তো আরোহণটা আমি আজকে মাত্রই ইনস্টল করলাম এবং অ্যাকাউন্টটা খুললাম, দেখি কোনো টিপস পাওয়া যায় কি না। তো এটার ভালো মন্দ বিষয় কি আমি জানি না, টিপস আদৌ পাওয়া যাবে কিনা সেটাও আমি জানি না। যদি জানতে পারি অবশ্যই আপনাদের সেটা জানাবো এবং আপডেট আমি বলবো। তো পাঠাওতে রাইড শেয়ার করতে গেলে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার এনআইডি কার্ড এবং আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার বাইকের ট্যাক্স টোকেন নাম্বার এবং আপনার ছবি দিয়ে এটা খুলতে হবে। আপনারা নিজেরা যদি খুলতে না পারেন তাহলে পাঠাও অফিস আছে বা যে কাস্টমার কেয়ার সেবা আছে পাঠাওর, আপনারা সেখান থেকেও খুলে নিতে পারবেন। আর নিজেরা খুলতে গেলে এই অ্যাকাউন্টগুলো একটু ভেরিফাই হতে সময় লাগে, হয়তো বা 72 ঘন্টার মতো লাগে। তো এর মধ্যেই হয়ে যায়। তো পাঠাওর অ্যাকাউন্ট খোলার পরে বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি যখন অনলাইনে যাবেন, তো তারা যেহেতু আপনাকে যাত্রী এনে দেবে, এই জন্য তাদের একটা পার্সেন্ট দিতে হবে।
তো সেই পার্সেন্টটা কত, সেটা হচ্ছে আপনি যদি একটা রিকোয়েস্ট গ্রহণ করেন পাঠাওতে, একেবারে ফার্স্ট রিকোয়েস্ট দিনের শুরুতে, প্রতি প্রতি রাত 12টার পর হচ্ছে এটা চেঞ্জ হয়। রাত 12টা থেকে আবার রাত 12টা পর্যন্ত এটা চেঞ্জ হয়। তো প্রথম রাইডটি যদি গ্রহণ করেন তাহলে আপনাকে পাঠাওকে দিতে হবে 15%, দ্বিতীয়টা 15%, তৃতীয়টা 10%, চতুর্থটা 10%, এবং শেষে যে দুইটা আছে সেই দুটো হচ্ছে 5%। এরপরে আপনি যে কয়টা ট্রিপই দেন না কেন তাদেরকে 1% করে কমিশন দিতে হবে। তো এই কমিশন দিয়ে আসলে পাঠাওতে বর্তমানে কিছু থাকে না। আর যে ভাড়া দেয় এবং যাত্রীর যে ডিসকাউন্ট থাকে, দেখা যায় অর্ধেক অর্ধেক ডিসকাউন্ট দিয়ে দেয়। তো এই ডিসকাউন্টের টাকাটা যদিও বলে রাইডাররা পায়, কিন্তু আসলে পায় না, পকেট পর্যন্ত আসে না। কারণ ওই যে তারা যে 15%, 10%, 5% যে 10%, 15% বা 5% যে কমিশনটা নিচ্ছে, ওই কমিশনের সাথে অ্যাডজাস্ট করে টাকাটা ওরাই রেখে দেয়, আপনি ওই টাকাটা পাবেন না। তো এই হচ্ছে পাঠাওর বিষয় গেল। তো পাঠাও আগে জনপ্রিয় ছিল, কিন্তু দিন দিন আসলে পাঠাও একদম খারাপ করে ফেলছে। আরেকটা আছে উবার। উবারও সেম, কিন্তু এর কার্যক্রমটা একটু ভিন্ন। উবার অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনি নিজেও খুলতে পারবেন, অথবা আপনি উবারের যে গ্রাহক সেবা আছে আপনি সেখান থেকেও খুলে নিতে পারবেন। আর এখানেও সেম কাহিনী, আপনার ছবি, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির গাড়ির যে লাইসেন্স বা স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড না হলেও চলবে, কোনো সমস্যা নাই। আর ট্যাক্স টোকেন নাম্বার এবং ট্যাক্স টোকেন যে কার্ডটা আছে ওই কার্ডটা লাগবে। তাহলে আপনারা উবার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অনলাইনে যেতে পারবেন। অনলাইনে গেলেই আপনারা ট্রিপ পাবেন এবং ট্রিপে রাইড শেয়ার করতে পারবেন। তো উবারের বিষয়টা হচ্ছে এখানে ওদের কমিশন দেওয়া লাগে না, এটা সাপ্তাহিক ব্যাপার। 1 দিন, 3 দিন এবং 7 দিনের একটা প্যাকেজ আছে। যদি প্যাকেজ নিয়ে নেন, এর মধ্যে আপনি যতগুলো ট্রিপ মারবেন এতে কোনো পার্সেন্ট দেওয়া লাগবে না। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে পাঠাতে উবারে হচ্ছে অনেক ভাড়া কম আসে এবং ডিসকাউন্ট থাকে। এই জন্য হচ্ছে উবারের রাইডারটা কম, পাঠাওতে একটু বেশি, কারণ যেহেতু বাংলাদেশি অ্যাপ পাঠাও, তো এই জন্য হচ্ছে অনেকে পাঠাও ইউজ করে। তো এইগুলো হচ্ছে অ্যাপের বিষয়। এবার আপনি কন্ট্রাক্টে